তো বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি মানিকতলার নবাঙ্কুর সঙ্গে। দেখতে পাচ্ছ এই বছরকার এখানকার থিম হচ্ছে একটি গাছ একটি প্রাণ। মানে পুরো প্যান্ডেলটা তৈরি হয়েছে রিয়াল প্ল্যান দিয়ে। তো ক্রমশ প্রকাশ্য আর দেখে না প্রতিমা শিল্পী এবং যে থিম ভাবনায় প্রশান্ত পাল, এখানের আলোতে রয়েছে রাজু সাহা। চলো ধীরে ধীরে প্রবেশ করি। তো তোমরা এখানে আসবে কি করে বলতে বলতে প্রবেশ করতে করতে জানিয়ে দিই। তো তোমরা মানিকতলা চলে আসবে সবার প্রথম। মানিকতলা থেকে অটো নিয়ে ব্লাড ব্যাংকে নামবে, ওখান থেকে হেঁটে 5 মিনিট 10 মিনিট কাউকে জিজ্ঞেস করবে মানিকতলা নবাঙ্কুর সংঘ। তো দেখো পুরো গ্রিন, পুরো প্যান্ডেলটা গ্রিনারি দিয়ে প্যান্ডেল, সব রিয়াল সব গাছপাতা দিয়ে প্যান্ডেলটা করেছে। তো বাইরে থেকে যেটুকুনি দেখছি, চলো ভেতরে গিয়ে বাকিটা দেখাবো। আমাদের পরিবেশে গাছ যে কতটা গুরুত্বপূর্ণ এই প্যান্ডেলে এলে তোমরা বুঝতে পারবে। তো দেখতে পাচ্ছ পুরো গাছের থিমে ওপর দিয়ে প্যান্ডেলটা তৈরি করেছে, বিভিন্ন রকম গাছ এখানে দিয়েছে। পুরোটা এখনো তৈরি হয়নি, তৈরি হলে সামনেটা আরো সুন্দর লাগবে। এবার সাইড দিয়ে ভেতরে ঢোকার রাস্তা রয়েছে, সেটা এবার ভেতরে ঢুকে বাকিটা দেখে নিই। তো বন্ধুরা প্যান্ডেলের ভেতর প্রবেশ করে গেছি। দেখতে পাচ্ছ রিয়ালিস্টিক গাছ, মানে অ্যামাজন জঙ্গলে চলে এসেছি বলতে পারো। আসল কথা হচ্ছে আমাদের পরিবেশ থেকে যে গাছ হারিয়ে যাচ্ছে সেই গাছটাকে ফিরিয়ে আনা মূল উদ্দেশ্য এই প্যান্ডেলের। তো এত সুন্দর রিয়ালিস্টিক গাছ দিয়ে যে প্যান্ডেল হতে পারে এটা না বললেই নয়। এত সুন্দর ভাবনা, এত সুন্দর থিম এবার নবাঙ্কুর সংঘ আমাদের উপহার দিচ্ছে, সত্যি দেখে অবাক হয়ে যাচ্ছে। যেখানটা ঢুকবে তোমরা, ঢোকার প্রথমে এরকম একটা বাগানের মতন করতে চেয়েছে, তার বাইরে বিভিন্ন রকমের গাছ লাগিয়েছে। তোমরা দেখো, সব কটার নাম আমি হয়তো জানি না, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কোনটা কি গাছ। তো সামনে একটা ঝাউ গাছ দেখতে পাচ্ছি, তো এরকম ঝাউ গাছ রয়েছে, বিভিন্ন রকম গাছ রয়েছে। সব কটাই যেগুলো লো লাইট বা সূর্য আলো কমে টিকে থাকতে পারবে যেসব গাছ, এগুলোই মূলত ইউজ করা হয়েছে। বিভিন্ন লতা গাছ ওপরের দিকেও রয়েছে, যেগুলো খুবই দৃষ্টি নন্দন সব গাছগুলো দিয়ে এখানে সাজানো হয়েছে। বন্ধুরা প্যান্ডেলের দুধারে কি সুন্দর সুন্দর গাছের মেলা লেগে গেছে, দেখো এগুলো লাকি বাম্বু মতন গাছগুলো লাগছে। তো এছাড়াও বিভিন্ন পাতাবাহার গাছ সাইডে রয়েছে, যেগুলো খুবই সুন্দর লাগছে প্যান্ডেলকে। একটা গ্রিনের পরিবেশ, যেগুলো চোখের পক্ষেও ভালো, তাকানোর পক্ষেও ভালো। এত সুন্দর গ্রিনারি প্যান্ডেল মধ্য কলকাতা নবাঙ্কুর সংঘ এবছর আমাদের উপহার দিতে চলেছে, সেটাই অবাক করার বিষয়। চলো এবার প্রতিমাও এখানে তৈরি হচ্ছে, সেটা দেখে নেওয়ার পালা, আসো। তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি প্রতিমার কাছে। তো প্রতিমাটা একবার দেখে নাও। এখানেও প্রতিমার মধ্যে যে এত সুন্দর পাতা দিয়ে থিমটা করেছে প্রশান্ত পাল শিল্পী, জাস্ট অসাধারণ লাগছে। দেখো চোখেরও যেন শান্তি, এত গ্রিন এই প্যান্ডেলে, যেটা আমরা নিত্যদিনের সমাজে দেখতে পাই না। গ্রিনের অভাব, মানে গ্রিনারির অভাব দেখাই দিচ্ছে আমাদের সমাজে, কিন্তু এই প্যান্ডেলে যেন এক টুকরো ফুসফুস তোমরা এলে খুঁজে পাবে। এত সুন্দর পাতা দিয়ে যে মায়ের বস্ত্র বা মায়ের সাজ দেওয়া যেতে পারে, সেটা শিল্পীকে অশেষ ধন্যবাদ। এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আমাদের সমাজে যে গ্রিনের অভাবটা রয়েছে, গ্রিনারি, কিন্তু সেটাকেই ফিরিয়ে আনতে হবে আমাদের সমাজকে সুস্থ সবল করে তুলতে গেলে। এছাড়াও সাইডে এখানেও বিভিন্ন রকমের গাছ রয়েছে, যেগুলো পাতাবাহার গাছ, যেগুলো লো লাইটে মোটামুটি সার্ভাইভ করতে পারে, সেসব গাছ, ইনডোর প্ল্যান্ট এগুলো রয়েছে। এবং ওপর দিকটা যদি দেখাতে বলি, তো দারুণ সুন্দর একটা ওপর দিকটা রয়েছে। মনে হচ্ছে ওপরে কিছু নেই, কিন্তু সাদা রঙের পলিথিন শিট রয়েছে, যেটা বর্ষা থেকে আমাদের রক্ষা করবে। তো সত্যি খোলা আকাশের নিচে এত সুন্দর গাছের থিম বা প্ল্যান্টের থিম এই বছরের ইউনিক প্যান্ডেলগুলোর মধ্যে থেকে অন্যতম, সেটা বলার অপেক্ষা রইল না। তো বন্ধুরা এই প্যান্ডেল কেমন লাগলো, যতটা পারলাম ঘুরিয়ে দেখালাম। সঙ্গে থাকো, পরবর্তী প্যান্ডেলে গিয়ে আবার দেখা হচ্ছে। অ্যামাজন জঙ্গল থেকে বেরিয়ে এসেছি, এখন দাঁড়িয়ে আছি হাওড়া ব্রিজে। না, কলকাতার দর্শনীয় স্থান যেটা গঙ্গার ওপর হাওড়া ব্রিজ না, এটা হচ্ছে হাওড়া ব্রিজে অনুকরণে তৈরি করা এক মণ্ডপের থিম বলতে পারো, যেটা এবছর কবিরাজ বাগান আমাদের উপহার দিচ্ছে। একসাথে 3খানা থিম তোমরা দেখতে পারবে এই হাওড়া ব্রিজ এবং হাওড়া ব্রিজের তলায় যে গঙ্গাটা গেছে, সেই গঙ্গার নিচ দিয়ে কলকাতা মেট্রো গেছে, সেটাও তোমরা দেখতে পারবে। এছাড়াও রয়েছে আমাদের দক্ষিণেশ্বরের মন্দির। 3খানা থিম একটাই মণ্ডপে দেখতে হলে চলে আসতে হবে এবছরে মূল আকর্ষণ কবিরাজ বাগানে। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আর যারা এখনো লাইক করনি লাইকটা করে দিও। তো বন্ধুরা তোমরা এই কবিরাজ বাগান পুজো মণ্ডপে আসবে কি করে সেটা এবার জেনে নাও।
তোমরা যে কোনো বাস বা অটো ধরে গৌরীবাড়ি যে ব্রিজটা যেখানে শেষ হচ্ছে সেখানে চলে আসবে, তার অপর ফুটে পেয়ে যাবে গীতাঞ্জলি ক্লক টাওয়ার। তার পাশে গলিটা দিয়ে 5 মিনিট হাঁটা পথে হাঁটলেই তোমরা চলে আসবে এই পুজো মণ্ডপে। অবশ্যই আসবে, কেমন লাগলো তখন অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, এতটা পথ হেঁটে তোমরা দেখতে পারলে শেষ পর্যন্ত চলে এলাম হাওড়া ব্রিজের মাঝপথে। তো এখান দিয়ে যেতে যেতেই পড়বে সবার প্রথম তোমরা যেটা দেখতে পারবে সেটা হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির। এবার সেটা দেখে নাও। দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বর মন্দিরের কাজ হচ্ছে, আমাদের চিরাচরিত লাল হলুদ রঙের কাজ হচ্ছে। এই পাশটা ঢাকা রয়েছে যেহেতু বর্ষাকাল, যখন তখন বৃষ্টি আসছে। ওপরে চূড়োগুলো দেখা যাচ্ছে হাওড়া ব্রিজের মধ্যে দিয়ে। তো এই রাস্তাটা দিয়ে সোজা যদি আমরা হেঁটে যাই তাহলে পাবো আমাদের যেটা মেট্রো রেল গঙ্গার তলা দিয়ে গেছে, সেই অংশটা পেয়ে যাব। চলো এবার সেই অংশে যাওয়া যাক। কিন্তু এর সাথে যে একটা এত সুন্দর অনবদ্য থিম দিয়েছে, মানে যে দক্ষিণেশ্বরের মন্দিরটা লিঙ্ক আপ করেছে, যেটা আমরা হয়তো দেখতে পাই না হাওড়া ব্রিজের পাশে দক্ষিণেশ্বরের মন্দির, কিন্তু এখানে এলে তোমরা একটা মানে সংমিশ্রণ সবকিছুই দেখতে পারবে। যেরকম মেট্রো রয়েছে, হাওড়া ব্রিজও রয়েছে, তেমন দক্ষিণেশ্বরের মন্দিরও তোমরা লক্ষ্য করতে পারবে। তো বন্ধুরা, তোমরা কতটা উঁচুতে উঠবে সেটা দেখো। তোমাদের ওপর থেকে দেখায় দৃশ্যটা কতটা নিচে মানুষজন। তোমরা প্রায় 2 তলা 2.5 তলা বিল্ডিং এর সমান আমরা উঠে গেছি ওপরে। তোমরা ওই প্যান্ডেলটা দেখতে এলে এতটা উঁচুতেই তোমাদের উঠতে, সত্যি কথা বলতে গেলে ওঠাটা একটু কষ্টকর আছে ঠিকই, কিন্তু এই যে এখানে এই নামাটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। তো ওই প্যান্ডেলটা দেখতে হলে অনেকটা পথ অতিক্রম করে পুরো প্যান্ডেলটাতে ঢুকতে পারবে তোমরা। যে খুবই ভালো লাগছে এখানে এসে, একটা নতুনত্ব জিনিস আমাদের কাছে উপহার দিল। ভেতর প্রবেশ করছি, যে মেট্রো সিঁড়ি দিয়ে আমরা নিচে নেমে যাই সেরকমই ধরনেরই থিম এখানে দিতে চেয়েছে। তো বাহ, ঢুকতে উঠতে মেট্রোর যে সিট আমরা সেগুলো লক্ষ্য করতে পারছি। তো ভালোই লাগছে, কত সুন্দর লাগছে এখানে মেট্রোর যে সিট। দুপাশে গঙ্গার তলা দিয়ে গেলে এখানে নিশ্চয়ই কিছু একটা করবে কাঁচের জানলাগুলোর মধ্যে। তো এখানে ভালো ভালো সারিবদ্ধ যে সিট, তোমরা যদি এখানে ওপরে উঠতে উঠতে হাঁপিয়ে যাও, এখানে এসে একটু বসে রেস্ট নিয়ে নিতে পারবে। সবার জন্য বসার সিট করেছে, এগুলো আশা করি খোলাই থাকবে। তো দারুণ দারুণ একটা থিম উপহার দিয়েছে এবার আমাদের কবিরাজ বাগান। এই সেই ভবতারিণী মন্দির যেটা ওপর থেকে দেখাচ্ছিলাম, তার শেষ প্রান্তে নিচে চলে এসেছি। তো দেখো কি সুন্দর লাগছে। তো বন্ধুরা, ভবতারিণী মন্দিরের সামনে চলে এসেছে। দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বরের যে মন্দিরটা ওপর থেকে তোমাদের দেখাচ্ছিলাম, নিচে এসে এরকম কাজ হয়েছে। তো ত্রিপল দিয়ে ঢাকা, যেহেতু যখন তখন বৃষ্টি চলে আসছে, তো হলুদ লাল হলুদ রঙে এখানে মন্দিরটা সুসজ্জিত হয়েছে। এবার চলো মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক, কারণ মন্দিরের ভেতরেই বসবে এখানকার ঠাকুর দেবী দুর্গা। চলো দেখে নেওয়া যাক, আসো। তো বন্ধুরা, আমরা এখন ভবতারিণী মন্দিরে মানে দক্ষিণেশ্বর মন্দিরের ভেতরে ঢুকে গেছি। তো দেখতে পাচ্ছ ভেতরে যে অনুকরণের মন্দিরের অনুকরণেই এখানে ভেতরে কারুকার্য করা হয়েছে। প্রতিটাই সানমাইকার বা যেটা প্লাইউড তার উপর রং করে এইগুলো করা হয়েছে। দেখতে পাচ্ছ সামনে মূর্তি, দেবী মূর্তি হচ্ছে স্টেজ, এখানেই মা দুর্গা স্থান পাবে। তো দেখে নাও কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানিও। যারা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইবটা করে দিও, আর যারা লাইক করনি লাইকটা করে দিও। ভিডিও করতে করতে একটু জিরিয়ে নিচ্ছি মেট্রো সিটে। তার মধ্যে কিছু পেয়ে গেছি আমাদের ক্ষুদে অতিথি যারা এই প্যান্ডেলের কাজের সাথে জড়িত। তো বন্ধুরা বলো, তোমাদের নামটা কি একটু বলে দাও। আমার নাম সেম। তোমার নাম? আমার নাম গোলু। তোমরা এই পাড়াতেই থাকো নাকি? তো এবছর থিমটা একটু বলে দাও আমাদের যারা ভিউয়ার্স রয়েছে। এরা বানাতে চাইছে একটা মেট্রো। হ্যাঁ, হাবড়া ব্রিজ হয়েছে। হ্যাঁ, নামটা দক্ষিণেশ্বরের মন্দিরটা আছে। হ্যাঁ, অনেক ভালো হয়েছে। আচ্ছা, তোমরা এক্সাইটেড তো পুজো নিয়ে? হ্যাঁ। আর বলে দাও সাবস্ক্রাইবটা করতে। সাবস্ক্রাইব লাইক সব করে দাও, কমেন্ট আমার দিয়ে আগে লাইক কমেন্ট হয়ে যাবে। অশেষ ধন্যবাদ এদেরকে, খুব সুন্দর এরা বাইট দিল। চলো বাকি অংশটা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, পরবর্তী ডেস্টিনেশনে চলে এসেছি গৌরীবাড়ি, মধ্য কলকাতার সাবেকি পুজো মণ্ডপে। চলো এই মণ্ডপে কি কাজ এগিয়েছে ঘুরিয়ে দেখাই। মণ্ডপের ভেতর চলে এসেছি। তো দেখতে পাচ্ছ এখনো অনেক দিন বাকি, পুজো 7-8 দিন। তার মধ্যে মণ্ডপের পুরো তৈরির কাজ প্রায় 90% সম্পূর্ণ তোমরা বলতে পারো। মণ্ডপের যে মেটেরিয়াল বা মণ্ডপের যে থিম, বাঁকুড়া বিষ্ণুপুরের দিকে যে মাটির কাজগুলো ছোট ছোট ঘোড়া এবং মূর্তি দেখতে পারি, সেই লোকশিল্পটাই এই মণ্ডপের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও বেতের যে কুলো, আমরা ধান ঝাড়ি গম ঝাড়ি, সেই বেতের কুলো এখানে আমরা আধিক্য লক্ষ্য করতে পারছি। এবং বড় বড় ঝুড়ি, এই ঝুড়িগুলো উল্টে তার ভেতরে লাইটিং করেছে, একটা অসাধারণ
পরিবেশের সৃষ্টি হয়েছে এই মণ্ডপে। কোনো সেভাবে কোনো থিমের চাকচমক নেই, কিন্তু এই সাবেকি ধরনের যে মণ্ডপ এত সুন্দর উপহার দিয়েছে গৌরীবাড়ি, সত্যি অসাধারণ। তোমরা ক্লোজ আপে কিছু শট দেখে নাও, যেগুলো এবার দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর লাইটিং এবং কালার কম্বিনেশনটা কতটা সুন্দর লাগছে এই পুজো মণ্ডপে। তো সামনে ঠাকুরও অবধি চলে এসছে, তোমাদের যতটা পারবো, ভেতরে কাজ চলছে বলে ঢুকতে দিচ্ছে না, তো তোমাদের জুম করে দেখাচ্ছি। অবশ্য দেখো মণ্ডপের সাথে সাদৃশ্য করে এখানে প্রতিমা গড়ে তোলা হয়েছে, যা অসাধারণ রূপ দান করেছে শিল্পী। এবং সামনের দিকেও কিছু কাজ হচ্ছে দেখতে পাচ্ছ, এগুলো হয়তো মণ্ডপের উপরের দিকে লাগাবে। শাখা পলা দিয়ে একটা মাথার উপর লাগানোর ব্যবস্থা করা হচ্ছে, এটা উপরে মণ্ডপের উপরের দিকে উঠে যাবে এই শাখা পলাগুলো। তো ওখানেও কিছু শাখা পলার কাজ হয়েছে দেখতে পাচ্ছি, তো ওটা হয়তো মণ্ডপের ভেতরের দিকে কাজটা হবে। এছাড়া দেবী মূর্তিকে এতটাই সুন্দর লাগছে, তোমাদের আরেকবার দেখাই। অপরূপ অপরূপ মাকে এখানে রূপদান দিয়েছে, তো যতটা দেখানো যাচ্ছে অতটা দেখাচ্ছি। তো বাকি মণ্ডপ নিয়ে কি বলবো, তোমরা এখানে কিভাবে আসবে সেটা জানিয়ে দিচ্ছি। তোমরা এখানে আসতে হলে মানিকতলায় নামবে বা খান্নায় নামবে, খান্নায় নামবে, ওখান থেকে অটো করে বা বাসে করে গৌরীবাড়ি বলবে, তো সেখানে তোমরা চলে আসবে। গৌরীবাড়ি স্টপেজেই এই পুজোটা হয়ে থাকে। তো বন্ধুরা, এই পুজো পরিক্রমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও। যারা লাইক করোনি এখন লাইকটা করে দাও, যারা সাবস্ক্রাইব করছো নিচে সাবস্ক্রাইব বাটনটা আছে প্রেস করে দাও। আর হ্যাঁ, আমাদের ডিসক্রিপশনে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফেসবুক এবং ইনস্টাগ্রামে আইডি রয়েছে, ওখানে ফলো করে নাও, মেসেজ করে জানাতে পারো কোন ঠাকুর দেখতে চাও, অবশ্যই রিপ্লাই পাবে এবং সেগুলো কভার করার চেষ্টা করব। আজকের ভিডিও এখানেই শেষ হলো, টাটা।